ইব্রাহিম বলে, না রে বাবা না, আমি স্বপ্ন দেখেছি আমি আল্লাহকে খুশি করার জন্য তোমাকে জবাই করতেছি। আল্লাহু আকবার। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই আদরের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বাবা আমি তোমাকে আদর করতেছি, এই স্বপ্ন দেখি না, আমি দেখতেছি আমি আমার রবের পক্ষ থেকে আদিষ্ট হয়ে তোমাকে কুরবানি করতেছি। ও সন্তান, তুমি বলো আমি এখন কি করব? ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ও বাবা আপনি আমাকে জিজ্ঞাসা করার কি আছে গো বাবা? আপনাকে রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমাকে কুরবানি করতে হবে গো বাবা। এক সেকেন্ডও আর বিলম্ব করিয়েন না, আল্লাহ আপনাকে যা অর্ডার করেছেন তাই আপনি পালন করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান ও রাজি হয়ে গেল। বাবা বলতেছে, কিরে সন্তান তুই এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলি কেন? ইসমাঈল বলে, বাবা আপনি কি ভেবেছেন আমার শরীরের মধ্যে তো আপনারই রক্ত বহমান। আপনি যেই রবের কারণে, যেই রবের মহব্বতে নিজের বাবা, নিজের দাদা সবাইকে ছেড়ে আপনি বনবাসে চলে গেছেন, সবকিছু ফেলে আপনি রবকে খুশি রেখেছেন। আপনি যেই বাবা নিজের সন্তান 80 বছরে পাওয়া সন্তানকে, সন্তানের মায়া মহাব্বত ভুলে রব্বুল আলামিনের ইশারায় আপনি আপনার বিবি সন্তানকে মরুভূমির মধ্যে রেখে এসেছেন গো বাবা। আমি তো আপনার সেই বাবার সন্তান, আমার ভেতরে তো আপনার রক্তগুলোই চলমান গো বাবা। আপনাকে আল্লাহ যেই অর্ডার করেছেন দেরি না করে তাড়াতাড়ি বাস্তবায়ন করে। ও বাবা আপনার যদি কষ্ট লাগে মেহেরবানি করে আপনি আপনার দুইটা চোখকে বেঁধে নেন, দুইটা চক্ষুকে বেঁধে নেন, যাতে করে আমার চেহারার দিকে তাকাইলে যেন আপনার মায়া না লাগে। ও বাবা আমাকে জবাই করার জন্য আপনি উপর করে শোয়েন, যাতে কোনোভাবেই যেন আমার চেহারাটা আপনার চেহারার সম্মুখীন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, ও আমার উম্মতে মুহাম্মাদি শোনো, তারা বাপ বেটা উভয়ে যখন